গোদা অঙ্কের হিসাব করছে না। আমরা সাধারণভাবে যেগুলো ভাবি, যেভাবে অঙ্ক কষি, যেইভাবে সিদ্ধান্ত নিই, আমাদের লেভেল থেকে নওশাদ সিদ্দিকী পলিটিশিয়ান হিসাবে অনেক উপরে চলে গেছে। এটাই বলতে হবে, মরণপণ জীবনপণ লড়াই ছিল তৃণমূলের বিরুদ্ধে, সেই তৃণমূলের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাওয়া এটা বড় রাজনৈতিক নেতৃত্বের একটা লক্ষণ। যখন তিনি রীতিমতো লড়ছিলেন সেই সময় নবান্নে একান্ত মিটিংও করেছেন। এই ফ্লেক্সিবিলিটি এবং এই ডাইনামিক ক্যারেক্টার আমার মনে হয় রাজনীতির উন্নতি দিকে আরও উন্নত স্তরে চলে যাওয়ার জন্য খুব প্রয়োজন। সেটা তার স্বাধীনতা, সে যেতেই পারে, কিন্তু গুন্ডাদমন আইনে তাদের যে ফাঁসানো হয়েছিল তার মুক্তির মূল কারণ সিজেপির ককরোচ জনতা পার্টির চাপে কিন্তু হুমকিতে তাদেরকে ছাড়া হয়েছে। এবং দ্বিতীয়ত কি, রাষ্ট্রপতি সই বা গভর্নরের সই করে ওই বিল এখনও কিন্তু ক্লিয়ার হয়নি যে লাগু করবে, এটা জোর জবরদস্তি করে লাগু করছিল। হয়তো এই বিল পাস হয়ে যাওয়ার পর আগামী দিনে আরও অনেক লোকের উপরে লাগু হবে। হ্যাঁ, অতএব নওশাদ সিদ্দিকী সেখানে গেছে, দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে, এটা নিশ্চয়ই ভালো কথা, কিন্তু কে কার দলে যাবে এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। দেখেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যদি নওশাদের প্রশংসা করে বিধানসভার মধ্যে বা যে কোনো জায়গায়, এতে নওশাদ কি করতে পারে? নওশাদ তো আর এইটা প্রতিবাদ করতে পারে না যে আপনি আমার প্রশংসা করবেন না, মানুষ আমাকে ভুল বুঝছে। এটা কি বলা সম্ভব? এটা হয়তো শুভেন্দু অধিকারী ওকে বিপদে ফেলে দিচ্ছে, যেমন ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝে আমাদের নরেন্দ্র মোদীকে বিপদে ফেলে দেয়। তার থেকে বড় কথা, আপনারা যেটা বলছেন আগে যত প্রতিবাদী ছিল এখন অত প্রতিবাদী নয়। হয়তো এই সবেমাত্র গভর্নমেন্ট এসছে, আর একটু মেপে নিচ্ছে। একদম নতুন এই আক্রমণাত্মক হয়ে গেলে অনেকে ভাবতে পারে যে এই তো সবে এসছে, একটু কাজ করতে দাও, তাই হয়তো দেখে নিচ্ছে। কখন কতটা আক্রমণাত্মক হবে সেটা তো নওশাদ সিদ্দিকী ঠিক করবে। দেখেন, নরেন্দ্র মোদী এই দেশের সঙ্গে যা করেছে, বাচ্চা বুঝে গেছে। খিস্তি কেউ এমনি দেয় না, খুব জ্বালায় দেয়। নরেন্দ্র মোদী ক্ষমা করবে কি? নরেন্দ্র মোদী ক্ষমা চাইলেও ক্ষমা পাবে না, এতটাই দেশের সর্বনাশ করেছে। অতএব এইসব নাটক যে তুমি বাচ্চাদের ক্ষমা করে দিলাম, তোমার কাছে ক্ষমা কেউ চেয়েছে নাকি যে তুমি ক্ষমা করে দিলেন? এটা অতি নাটক ভাবছে। আমিও না ওই মিষ্টি কথা বলে আবার ভুলিয়ে দেবো, বোকা বানিয়ে দেবো, এটা একটা ডিপ্লোমেসির চেষ্টা করছে কানেক্ট করার, যে ওর বাড়ির লোকরা ছেলেপুলেকে বোঝাবে, দেখো একটা বুড়ো মতো লোক, এত বয়স্ক লোক তোমাদের কাছে ক্ষমা চাচ্ছে বা তোমাদের কাছ থেকে নরম হয়ে কথা বলছে, তোমাদের উপরে কেস দেওয়া উচিত না, কোনো রকম শক্ত ব্যবস্থা নেওয়া উচিত না। দেখো এই মানুষটা কত ভালো, ওর ভক্ত যারা তারা বোঝাবে যে দেখে कितना इंसानियत जिंदा है नरेंद्र मोदी के अंदर, तुमको इस पर भी गौर करना चाहिए, कितने बड़े दिल के इंसान है। এটা একটা ট্রিক্স, একটা কার্ড খেলছে না। এটা ঠিকই, জিহাদ যদি সংগ্রাম হয়, অনেকে জিহাদের জানে না, জিহাদ যদি সংগ্রাম হয় তো তসলিমার বিরুদ্ধে তো মানবতাবাদী লোকের সংগ্রাম ছিল, যারা ধর্মীয় উস্কানি দেয়, দাঙ্গা লাগানোর চেষ্টা করে, হিংসা ছড়ায়, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল। তৎকালীন সরকারও সেই চাপ নিয়ে দিয়েছে। এখন মুশকিল হলো কি, তাসলিমা নাসরিনেরও বিয়ে হয়নি। পশ্চিমবাংলায় এলিজিবল ব্যাচেলার প্রচুর আছে, তো তাদের তো একটা চান্স তৈরি হয়ে গেল। যদি কোনোভাবে কিছু একটা কেমিস্ট্রি ম্যাচ করে যায়, যারা এলিজিবল ব্যাচেলার আছে, তো তারা তো তাসলিমার মতো সুন্দরীকে আনার চেষ্টাই করবে না। তার গ্ল্যামার এখনও তো দেখছি, সানগ্লাস পরে যে পরিমাণ ভক্ত গেছে, উলু দিয়ে নিয়ে আসছে, আমার তো মনে হচ্ছে মা দুর্গাকে নিয়ে আসছে। এরা যা কীর্তি কারবার করছে আর কি। তাহলে সরকার কি করছে? সরকার কি তাহলে ওই ছাত্রদের পিছনে পড়ে গেছিল, আর কখন আতঙ্কবাদীরা দেশে ঢুকে গেল সরকার জানতে পারলো না? এবং আগেই যে এই তথ্যটা প্রেস কনফারেন্স করে দিয়ে দেওয়া হলো যে মুখ্যমন্ত্রী খুনের চক্রান্ত হয়েছে বা চেষ্টা করছে, খুন করার জন্য এসছে, এইটা কি করে রিভিল হলো? এই স্টেটমেন্টটা পাবলিক করে দিলে কি হবে, পাবলিকও আতঙ্কিত হয়ে যাচ্ছে যে তাহলে মুখ্যমন্ত্রী যদি সুরক্ষিত না হয় এই রাজ্যে বা এই দেশে, তাহলে আমরা সুরক্ষিত কতটুকু? তো আমার মনে হয় এইটার প্রপার ইনভেস্টিগেশন হওয়া উচিত। একদম পাকিস্তানের সন্ত্রাসবাদী বর্ডার টপকে এখানে চলে এলো, এত কিছু করে ফেললো,
আমার দেশের ইন্টেলিজেন্স কী করছিল। এবং যেমন এই শুভেন্দু অধিকারীর 4টে আত্মসহায়ক খুন হয়ে গেছে, তার এখনও কিনারা হয়নি। তো এবারে আমার মুখ্যমন্ত্রীও যদি খুন হয়ে যায়, তাও কি আমরা কিনারা করতে পারবো না? তাকে কি আমরা বাঁচাতে পারবো না? আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর জন্য খুব শঙ্কিত, মানে শুভেন্দু অধিকারীর জন্য শঙ্কিত নয়, কিন্তু আমি মুখ্যমন্ত্রীর জন্যে শঙ্কিত। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সুরক্ষিত না থাকে তাহলে আমাদের কি হবে? না, এইটা আমি বলবো না। যে কেউ যদি মুখ্যমন্ত্রীকে হত্যা করতে চায়, হ্যাঁ, তাহলে সেইটা চিন্তার বিষয়, চর্চা তো হবেই। কিন্তু দেখা গেছে যখন যখন সন্ত্রাসবাদের নামে মুসলমানদের ধরা হয়, 5 বছর, 10 বছর, 12 বছর, এমনকি 18 বছর পরও দেখেছি সব বেকসুর খালাস হয়ে যায়, মানে সবগুলো ভুয়ো তথ্য দিয়ে ভরা। যেমন 2 জন সন্ত্রাসবাদী এখন উল্লেখযোগ্য জেলে রয়েছে, একটা উমর খালিদ, একটা শারজিল ইমাম। তো এই লোকটাও হয়তো উমর খালিদ বা শারজিল ইমামের মতোই হয়তো সন্ত্রাসবাদী হবে, হয়তো দেখা যাবে একটা সময়ের পর এ বেকসুর খালাস হবে। তাই বিচার কমপ্লিট না হওয়া পর্যন্ত কাউকে সন্ত্রাসবাদী বলে দেওয়াটা আমার মনে হয় ঠিক হবে না। তথ্য প্রমাণ সহ সেটা উপস্থাপনা করা হোক, কিন্তু এই ঘটনাটা পাবলিসিটি দিলে মানুষ আতঙ্কিত হচ্ছে। তাকে যখন ধরে ফেলেছেন তার তদন্ত করুন, তদন্তে প্রমাণ হলে তাকে শাস্তিও দিন, কিন্তু প্রমাণ হওয়ার আগে এত প্রচার, আমার মনে হচ্ছে এই যে মুখ্যমন্ত্রী ঘেরাটোপে পড়ে গেছিলেন, হাইকোর্টে ভৎসনা হচ্ছে, বাংশাল কোর্টে ভৎসনা হচ্ছে, নিজেই একটা মানে কি বলবো, হীনমন্যতায় ভুগছিলেন, যা করছি সব ফলস হয়ে যাচ্ছে। শুক্রবার বেরিয়ে বললাম লোক খেলো না, দিল্লি আন্দোলনের বিরুদ্ধে করতে বলছি, লোক বিরুদ্ধে চলে যাচ্ছে। যতগুলো কাজ করেছে এখন পর্যন্ত পশ্চিমবাংলার সবই জনবিরোধী। তো উনি একটু কোণঠাসা ছিলেন, হয়তো হতে পারে এই ঘটনাটাকে করিয়ে, মানে এই নিউজটাকে সামনে এনে একটু সিম্প্যাথি গেইন করার চেষ্টা। আহাগো, আমার মুখ্যমন্ত্রী কত বিপদে আছে, কত জীবনের ঝুঁকি নিয়ে তিনি কাজ করছেন, হয়তো এটা একটা ট্রিক্সও হতে পারে, কারণ এদেশে সব হয়, না হওয়ার কিছুই নাই। তো কথা হলো, তো আমাদের দেশে যা হয় সব পাকিস্তানের ইশারায় হয়, আমরা তদন্ত কেন করি না? পুলওয়ামায় পাকিস্তানি ইশারায় আমাদের 40 জন জওয়ান শহীদ হলেন, কিন্তু আজও পর্যন্ত তার তদন্তই হলো না। পহেলগাঁও হামলায় আমাদের অনেকগুলি ভারতীয় হত্যা হলো, সন্ত্রাসবাদীরা পাকিস্তান থেকে আসলো, মারলো, চলে আসলো, এবং তাদের কাজের সুবিধার জন্য সেখানে সিকিউরিটি তুলে নেওয়া হলো। কি অদ্ভুত ম্যাচিং ব্যাপার! আপনি বলুন, তাহলে সরকার সেগুলো তদন্ত করছে না, এখানে মুখ্যমন্ত্রীকে মারতে চলে এলো, এটা আমরা বুঝে গেলাম সে মারতে এসছে এবং পাকিস্তানকে পাঠিয়েছে, তাহলে তো আপনার তদন্ত কমপ্লিট হয়ে গেছে নাকি? তাহলে সেইগুলো একটু আমাদের জানালে ভালো হয়। কাকে? মুখ্যমন্ত্রীকে? দেখি না, অসুবিধা কী আছে? জেড ক্যাটাগরির উপরেও যদি আরও কিছু থাকে তাকে দেয়া হোক, কারণ আমার মনে হয় দেওয়ার প্রয়োজন আছে।